অনেকটা হঠাৎ করেই বাল্টিক সাগরের ঢেউ উত্তাল হলো পুতিনের সাজোয়া যানের ভয়ঙ্কর সক্ষমতায়। রাশিয়া কেন যুদ্ধ মহড়া করছে? তাহলে কি পুতিনের মনে অন্য কোনো আক্রোশ দানা বেঁধেছে? যদি তাই হয় তাহলে রাশিয়ার টার্গেটে এবার কারা পড়বে? এমন অনেক প্রশ্ন তৈরি করেছে বাল্টিক সাগরে সাজোয়া যানের গর্জন। বাল্টিক সাগরের উপকূলবর্তী অঞ্চলে একটি উচ্চমাত্রার সামরিক মহড়া সম্পন্ন করেছে রাশিয়া, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। এই মহড়ায় রাশিয়ার সেনাবাহিনী শুধু প্রচলিত সমুদ্র ও আকাশ প্রতিরক্ষা অনুশীলনই করেনি, বরং এতে পারমাণবিক, জৈব এবং রাসায়নিক অস্ত্রের হুমকির বিরুদ্ধে সুরক্ষামূলক অনুশীলনেরও বড় পরিসরের আয়োজন করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মহড়ায় অংশ নিয়েছে তাদের বাল্টিক নৌবহর, আকাশ প্রতিরক্ষা ইউনিট এবং বিশেষায়িত সুরক্ষা বাহিনী। যুদ্ধজাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের পাশাপাশি সেনাবাহিনীর সাজোয়া যান এবং রসদ সরবরাহ ইউনিটগুলো এই মহড়ায় সক্রিয় ছিল। এছাড়া রাশিয়ার রেডিও কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রোটেকশন ফোর্স এই মহড়ায় অংশ নিয়ে পারমাণবিক ও জীবাণু হামলার পর প্রতিক্রিয়া কেমন হবে তা বাস্তবধর্মী অনুশীলনের মাধ্যমে প্রদর্শন করে। অনুশীলনের বিষয়বস্তু ছিল সমুদ্র ও আকাশসীমায় গোলাবর্ষণ ও প্রতিরক্ষা অনুশীলন, দ্রুত সৈন্য নামানো এবং সরঞ্জাম সরবরাহ করা, বিভিন্ন সমুদ্র উপকূলে দ্রুত লজিস্টিক কার্যক্রম পৌঁছানোর অনুশীলন, জীবাণু ও রাসায়নিক অস্ত্র আক্রমণ প্রতিরোধ এবং ডিকন্টামিনেশন অনুশীলন, পারমাণবিক হামলার সম্ভাব্য পরিস্থিতি কৌশলগত সাড়া দেয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক নিরাপত্তা সংস্থা ISW মহড়াটিকে রাশিয়ার এক ধরনের কৌশলগত সংকেত হিসেবে বর্ণনা করেছে। ইউক্রেন যুদ্ধ চলাকালে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন তুঙ্গে, তখন এই ধরনের মহড়া পশ্চিমা দেশগুলোকে সতর্কবার্তা দেওয়ার অংশ হতে পারে। সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে এবং BBC এই মহড়াকে ঘিরে ইউরোপ জুড়ে নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ার খবর দিয়েছে। বিশেষ করে বাল্টিক অঞ্চলের দেশগুলো, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া এ বিষয়ে ন্যাটোর আরও সক্রিয় উপস্থিতি চেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই মহড়া শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং এটি ভূরাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ারও। বিশেষজ্ঞদের মতে রাশিয়া ন্যাটোর প্রভাব বিস্তার ও সামরিক উপস্থিতির বিপরীতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করার বার্তা দিতে চাইছে। মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস এর একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন, এটি কেবল একটি মহড়া নয়, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ যা আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব ফেলতে পারে। রাশিয়ার সাম্প্রতিক বাল্টিক মহড়া বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা প্রস্তুতির বহিঃপ্রকাশ নয়, বরং বিশ্ব শক্তিগুলোর মাঝে চলমান টানাপোড়েনের কৌশলগত অংশ হিসেবে পরিগণিত হচ্ছে। সামনের দিনগুলোতে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে কিনা তা নির্ভর করবে রাশিয়া ও পশ্চিম বিশ্বের কূটনৈতিক ব্যবস্থাপনার ওপর।